শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো জান্নাত কত দূর? আমরা তো সকলেই জান্নাতে যাব, ঠিক না ভাই? ঠিক, সকলে জান্নাতে যাওয়ার প্রত্যাশী না? তো জান্নাত কত দূর বলেন তো? জান্নাত কত দূর আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে জান্নাত কত দূর শুনো। আমরা জানি মেরাজের ঘটনা যখন বলা হয় তখন একটা নাম আসে সিদরাতুল মুনতাহা, সেটা হচ্ছে কি আসমানের উপরে, ঠিক না ভাই? ঠিক। তো সিদরাতুল মুনতাহার পরে, সিদরাতুল মুনতাহা একটা বর্ডার এলাকা, এই বর্ডারের পর থেকে জান্নাত শুরু। অর্থাৎ এই বর্ডারের পরে, যেমন ইন্ডিয়ার বাংলাদেশের মাঝে যে বর্ডারটা আছে, এই বর্ডারের পরে হলো ইন্ডিয়া, এই পাশে হলো বাংলাদেশ। তো সিদরাতুল মুনতাহার ওই পাশে জান্নাত, আর এই পাশে হলো আসমান জমিন। তাহলে সিদরাতুল মুনতাহা কত দূর বলেন তো? সিদরাতুল মুনতাহা কত দূর হিসাব করা হয়েছে যে সিদরাতুল মুনতাহার হিসাব নিতে গেলে আমরা আগে একটা হিসাব কষি। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। কতটুকু? 500 বৎসরের রাস্তা। আর প্রথম আসমানের প্রশস্ততা হলো 500 বৎসরের রাস্তা। তাহলে এই জমিন থেকে বুঝে থাকলে বলেন যে এই জমিন থেকে প্রথম আসমান পাড়ি দিতে গেলে কয় দিনের রাস্তা? 1000 বৎসরের রাস্তা। জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বৎসর, এবং এই প্রথম আসমানের বিস্তৃত, মানে এটা একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের বাইরে যতটুকু জায়গা, আবার প্যান্ডেল থেকে নিয়ে এর বিস্তৃত এতটুকু। তাহলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে প্যান্ডেলের এতটুকু জায়গা যদি বাইরে থেকে, ওখান থেকে প্যান্ডেল পাড়ি দিতে কতটুকু জায়গা লাগবে? প্যান্ডেলের ভিতর যদি 10 হাত থাকে, বাইরে 10 হাত, কয় হাত পাড়ি দিতে হবে? 20 হাত। তাহলে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা, আর প্রথম আসমানের বিস্তৃত, অর্থাৎ সে যে প্রশস্ততা, তার যে লম্বাটা, এটা কতটুকু? 500 বৎসরের রাস্তা। তাহলে কত হলো? প্রথম আসমান পাড়ি দিতে গেলে 1000 বৎসরের রাস্তা। ঠিক দ্বিতীয় আসমান পাড়ি দিতে গেলে 2000 বৎসরের রাস্তা, তৃতীয় আসমান 3000 বৎসরের রাস্তা, চতুর্থ আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত 7000 বৎসরের রাস্তা। বলা হয়েছে যে জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত 7000 বৎসরের রাস্তা, আর সপ্তম আসমান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এতটুকু জায়গা, অর্থাৎ ওখানেও 7000 বৎসরের রাস্তা। তাহলে বুঝে থাকলে বলেন জমিন থেকে সিদরাতুল মুনতাহা কত দূর? 14000 বৎসরের রাস্তা। কতটুকু বুঝেন নাই আপনারা? সময় যেহেতু অল্প, একটু দ্রুত বলতেছি। কতটুকু? 14000 বৎসরের রাস্তা। বলেন তো 14000 বৎসরের রাস্তা পাড়ি দিয়ে জান্নাত পাওয়া যাবে তো? পাওয়া যাবে তো? 14000 বৎসরের রাস্তা পাড়ি দিয়ে কিন্তু জান্নাতে যেতে হবে আমাদেরকে। আমাদের শায়েখ বলে না, জান্নাত অত দূরে নয়। এটা সাময়িক একটা হিসাব করে বলা হয়েছে যে সিদরাতুল মুনতাহার পরে জান্নাত। তো হিসাব করে বলা হয়েছে যে জমিন থেকে 14000 বৎসরের রাস্তার পরে জান্নাত। অথচ আমাদের শায়েখরা বলে না, জান্নাত মাত্র 2 কদমের রাস্তা। বাকি যারা বললেন না তারা জান্নাতে যাইতেছেন না। মাত্র 2 কদম দিবেন, তৃতীয় কদম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রথম কদম দিতে হবে কোথায়, দ্বিতীয় কদম দিতে হবে কোথায়, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। একজন মুমিন বান্দার প্রথম কদম হবে নফসে আম্মারার উপর। একজন মুমিন বান্দার দ্বিতীয় কদম হবে শয়তানের মাথার উপর। একজন মুমিন বান্দার 2 কদম ঠিক থাকলে তৃতীয় কদম হবে জান্নাতে। মুসলমান বন্ধুরা রে আমার, প্রথম কদম আমাকে আপনাকে নফসে আম্মারার উপরে দিতে হবে, কারণ নফসে আম্মারা